তো এর আগের পর্বগুলিতে আমি দেখাচ্ছিলাম যে আমরা কিভাবে নর্থ বেঙ্গল যাই এবং নর্থ বেঙ্গলের ডুয়ার্স, জলদাপাড়া সংলগ্ন এলাকা আপনাদেরকে ঘুরে দেখাই। সেই সব ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আর ওপরের আই বটনে দেওয়া রইল। আগে ওই সব ভিডিওগুলো দেখে নিন, তারপর এই ভিডিওটি দেখুন। আজকের ভিডিওতে আমরা দেখাবো যে আমরা কিভাবে জলদাপাড়া থেকে গাড়ি করে কলকাতা আসি, কন্টিনিউয়াস জার্নিতে কোথায় আমরা নাইট স্টে করি। তো চলো, লেটস স্টার্ট দ্য ভিডিও। সকাল সকাল জলদাপাড়ায় অর্কিড হোমস্টেতে আমরা আমাদের ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম। করে যাচ্ছি মানে জলদাপাড়া থেকে বেরিয়ে যাচ্ছি। এই রোড ট্রিপটা হবে জলদাপাড়া টু কলকাতা, মানে আমাদের বাড়ি অবধি। একদিনে তো করা সম্ভব না, যতটা পারবো দেখাবো। জলদাপাড়ায় হাইওয়ে বানানো হচ্ছে, সম্পন্ন হয়নি কাজ, তাই গুগল ম্যাপস আমাদেরকে গ্রামের রাস্তা নিয়ে যাচ্ছে। কলকাতার ডিস্টেন্স দেখাচ্ছিল সামথিং 669। এরকম মানে গ্রামের রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে আমাদেরকে হাইওয়েতে তুলবে। হাইওয়ে হচ্ছে 2.1 কিলোমিটার। এখনো গ্রামের রাস্তা শেষ হয়ে আমরা উঠবো ডান দিকে ন্যাশনাল হাইওয়ে 17 বা ন্যাশনাল হাইওয়ে 27 এর উপরে। ন্যাশনাল হাইওয়ে 17 এর উপর উঠে পড়লাম আমরা। এই যে সেই ভাঙাচোরা হাইওয়ে 27। বেশি স্পিড তুলবে না এখানে, এখানে রাস্তা খুবই বাজে। মানে হাইওয়ে বানাচ্ছে, যাওয়ার সময় দেখিয়েছিলাম এই রাস্তাটার অবস্থা কি বাজে। এদিকে নদী চলে যাচ্ছে, এই যে দাদা মাছ ধরছে নদীতে। এই যে শিলিগুড়ি 102, জলপাইগুড়ি 57, ফালাকাটা শহরে ঢুকে পড়েছি। ব্লু বাস চলে শিলিগুড়ি, কুচবিহার। যা বাস আছে, তোমরা যারা ট্রেনে করে আসবে তারা এই বাসে করে কুচবিহার চলে আসতে পারো শিলিগুড়ি থেকে ডাইরেক্ট। জমজমাট শহর এটা, ফালাকাটা। আমরা এই মোড়ের থেকে লেফট টার্ন নিয়ে নিলাম। 27 মাঝখানে গিয়ে চওড়া থেকে অনেক সরু হয়ে গেছে, এখানে ওভারটেক করাটা একটু চাপের। ট্রেন যাচ্ছে, আমরা এই ট্রেনের ওপর দিয়ে চলে যাব। ও কি র্যাটল সাউন্ড। জলপাইগুড়ি বাদিকে, শিলিগুড়ি বাদিকে, নাথুয়া সোজা ক্রস করছি ধূপগুড়ি শহরকে। বাদিকে যাবো এবার, ন্যাশনাল হাইওয়ে 27 ধরবো। চলো আমরা বাদিকে নিয়ে নিলাম, এবার এই রাস্তা ধরে সোজা যাবো। এখানে একটা ট্রেন আসছে বাদিকে, দেখা যাচ্ছে না, যাচ্ছে। জলঢাকা নদীর ব্রিজ টপকাচ্ছি, বাদিকে নদী কিছুই দেখা যাবে না। একটা টোল প্লাজা আসছে, এই যে টোল প্লাজা এসছে, এটা হাসলু ডাঙ্গা। আর ময়নাগুড়ি সিগনালে পড়ে গেছি আটকা। ময়নাগুড়ি ক্রস করে যাচ্ছি, দেখে লরি ঢুকবে বাদিকে। আমরা ক্রস করছি তিস্তা নদীর ব্রিজ, এই যে বাদিকে তিস্তা নদী। এখন আমরা ক্রস করছি বিশাল তিস্তা নদীকে। তোমরা দেখতেই পাচ্ছ নদী কতটা চওড়া এখানে। রাস্তাটা সব গজলডোবা ওইদিকে চলে যাচ্ছে। জলপাইগুড়ি 5 কিলোমিটার, শিলিগুড়ি 45 কিলোমিটার। জলপাইগুড়ি হাইকোর্ট, ক্যালকাটা হাইকোর্ট জলপাইগুড়ি। কি লেখা? জলপাইগুড়ি বাদিকে। 100 কিলোমিটার কমপ্লিট করার পরে এখানে একটু রোড সাইডে চা ব্রেক নিয়েছি। শিলিগুড়ির ধারে বসে বসে চা খাচ্ছি। বন্ধুরা, আমরা এবার বাড়ির দিকে রওনা হয়ে গেছি। সকালবেলা বেরিয়ে পড়েছি ব্রেকফাস্ট করে, এখন জলপাইগুড়ি পেরিয়ে গেছে, আমরা যাচ্ছি। যেতে যেতে ভীষণ চা তেষ্টা পেয়ে গেছে আমাদের, তো চা খাওয়া নেশা। দাঁড়িয়ে পড়েছি রাস্তার ধারে,
চা খাই, চা খেয়ে এবার এগিয়ে যাচ্ছি শিলিগুড়ির দিকে। শিলিগুড়ি পেরিয়ে গেলে তারপরে এবার আস্তে আস্তে তোমাদের কাছে ক্রমশ প্রকাশ্য হবে আমরা কোথায় থাকবো রাত্রিবেলা, কি করব। চলো আমাদের সঙ্গে এগিয়ে চলো। এই যে এই ফ্যাক্টরিগুলোতে টি প্রসেসিং হয়। গেল আমাদের গন্তব্যের দ্বিতীয় টোল প্লাজা। এই টোল প্লাজার নাম হচ্ছে পানিকৌড়ি টোল প্লাজা। পানিকৌড়ি, দূর থেকে দেখে আমি পানকৌড়ি পড়ছিলাম। রাস্তাটা দেখো কি ধুলো। না, এই রাস্তাটাকেই তো টপকানোর জন্য আমরা সে গজল ডোবা দিয়ে এলাম। বাদিকে এই জায়গাগুলো দেখলে আমার একটা গল্পর কথা মনে পড়ে। একবার সে শিলিগুড়ি থেকে আমরা বাসে করে ফিরছিলাম কলকাতার উদ্দেশ্যে, ট্রেনে টিকিট পাইনি, দার্জিলিং ঘুরতে গেছিলাম। সে ভোরবেলা এরকমই একটা রাস্তার গর্তে কাদাতে বাসের চাকা ঢুকে যায় ডালখোলার কাছাকাছি। ব্যাস, সে এত দেরি হয়ে যায় ওই বাসকে ওই কাদা থেকে বেরোনোর জন্য। আমাদের যেখানে সকাল 7টায় পৌঁছানোর কথা কলকাতাতে, আমরা পৌঁছেছি বিকাল 5:30টাতে। তারপর থেকে এই কাদাগুলো দেখলে আমরা এড়িয়ে চলি। এখন আছি ফুলবাড়ি এলাকাতে। এই ফুলবাড়ি এলাকাটায় রাস্তাটা অনেক ন্যারো হয়ে গেছে, সিঙ্গেল লেন হয়ে গেছে। বাদিকে এরকম কাজ হচ্ছে। আমাদেরকে এবার গিয়ে বাদিকে যেতে হবে, বাদিকে গিয়ে আবার ডান দিক পাঞ্চি। এই যে আমরা ঘুরিয়ে গেলাম এখানে বাদিকে, এবার আমরা ডান দিকে যাবো এখান থেকে। এই আমরা ডান দিকে এই রাস্তাটা নিয়ে নিলাম আবার, মানে কোনো রাস্তা বন্ধ আছে NH-27 এ। আরে ভাই আস্তে আস্তে, হলে 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 হো যায়গা, হলে হলে। আরে সাবাস, সে কি রাস্তা রে ভাই। কোথায় বলছে কাজ হচ্ছে, ওখানে তো লরি যাচ্ছে। গুগল কোন সব রাস্তায় ঢুকিয়ে দিল আমাদেরকে। গুগল এই রাস্তাটা কি প্রেফার করে, সব শর্টকাট হবে না? কি বাজে রাস্তা দেখেছো? সামনেই একটা ব্যারেনো। গাড়িগুলোকে কি কসরত করে, এরা সবাই গুগল দেখেই যাচ্ছে আমাদের মতো, আর গুগল এরকম একটা রাস্তাতে ঢুকিয়ে দেয়। আমরা ঢুকে পড়লাম ফুলবাড়ি ঘোষপুকুর বাইপাস, ন্যাশনাল হাইওয়ে 27। আমরা টপকালাম হচ্ছে মহানন্দা ব্যারেজ। এই যে মহানন্দা ব্যারেজ ডান সাইডে। আর মহানন্দা ব্যারেজ টপকানোর পরেই আমরা পৌঁছে গেলাম চা বাগানের এরিয়াতে। আমরা এখন চিকেন স্নেকে রয়েছি। আমরা এখন চিকেন স্নেকে সেই সুন্দর রাস্তাটার কাছাকাছি, মানে রাস্তাটা দিয়ে যাচ্ছি। দুধারে চা বাগান, ডান সাইডেও চা বাগান, বা সাইডেও চা বাগান। সুন্দর রাস্তাটা। In 400 meters, continue straight. চিকেন নেকের টোল প্লাজা। এইসব জায়গায় ওই চায়ের দোকানটা ছিল। হ্যাঁ, ডান দিকে যাওয়ার সময় আমরা চা খেয়েছিলাম এইদিকে। চিকেন স্নেকের টোল প্লাজা চলে এসছে। এই টোল প্লাজার নাম হচ্ছে পশ্চিম মাদাটি টোল প্লাজা। চা বাগান দেখো কি সুন্দর, কি সুন্দর দেখো চা বাগান। ওরে না, হোয়াট আ বিউটি, বুটি বুটি। শিলিগুড়ির বিধাননগর ক্রস করছি। আর মিরামার রিসর্ট, এখানে তোমরা আসার সময় থাকতে পারো যদি রাস্তার মধ্যেই পড়ে। রিসর্ট অ্যান্ড স্পা। এইগুলোতে তোমরা পাহাড় থেকে নেমে যদি স্টে করতে চাও তাহলে থাকতে পারবে, বা কলকাতা থেকে এতটা কিলোমিটার এসে রাত হয়ে গেল তোমরা স্টে করতে চাও তাহলে এখানে থাকতে পারবে। করছি মহানন্দা নদী। টাটা বাই বাই মহানন্দা। 9 কলকাতা 527, লখনৌ 955। আমরা এখন ইসলামপুরে চলে এসেছি। ঘড়ির কাঁটায় বাজে এখন 3:14। এখান থেকে ডিস্টেন্স 495 কিলোমিটার। গতবার মানে যখন যাওয়ার সময় আমরা এখানে স্টে করেছিলাম, ওই যে সময় আমরা এই ডান দিকের রাস্তাটা নিয়ে নিয়েছিলাম ইসলামপুর শহরে ঢোকার জন্য। ওখানে স্টে করেছিলাম আমরা হোটেল BMB গ্র্যান্ডে। ওই প্রথম ভিডিওটা যেটা তোমরা দেখেছো আর কি, কলকাতা থেকে শিলিগুড়ি আসার জার্নি। তো ভিডিও লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আর উপরের আই বাটনে দেওয়া রইলো, তোমরা ওখান থেকে চেক করে নিতে পারো। দিকের রাস্তাটা বোতলবাড়ির দিকে, দেখো গুগল বলছে বোতলবাড়ির দিকে যাবেন না, সোজা বেরিয়ে চলুন, ওই রাস্তা খুব বাজে।
ফেরার সময় বোতল বাড়ি নেবেন না। নিজেই বলছে হ্যাঁ, গুগল নিজেই দেখাচ্ছে বোতল বাড়ি নিতে পারি। না না বোতল বাড়ি চলে যাচ্ছে, আমরা সোজা যাব। এই 12-এর ধারে আমরা এই দিনেশ হোটেলে লাঞ্চ করতে দাঁড়িয়েছি। আলু ভাজা, ডাল, এগ কারি, তার সঙ্গে স্যালাড আছে। স্যালাড দিয়েছি আর রাইস। আচ্ছা ঠিক আছে। খাওয়া দাওয়া হয়ে গেল, এবার আমরা আবার আমাদের বাড়ি মানে কলকাতার উদ্দেশ্যে জার্নি স্টার্ট করব। আমরা কিষানগঞ্জে ঢুকে পড়েছি, ঘড়ির কাঁটায় বাজে এখন 4:37। এই হচ্ছে কিষানগঞ্জ শহর, কিষানগঞ্জ কোর্ট। ডালখোলা 30 কিলোমিটার, কলকাতা 475। যাচ্ছি টোল প্লাজা একটা এসছে, আর টোল প্লাজার সামনেই এত বড় বড় গর্ত। আমরা এই জন্য টোল ভরি গর্তগুলোর জন্য। হ্যাঁ, সুরাজাপুর টোল প্লাজা। মালদা 131 বাদিকে, রায়গঞ্জ 51 বাদিকে, পূর্ণিয়া সোজা। হাইওয়েটা 27 ওপর দিয়ে চলে গেল, আমরা সার্ভিস লেন দিয়ে এবার NH12 ধরবো। সেই দিনকেই এসছিলাম আর সেই দিনকে এখন চলে যাচ্ছি। এখানে কোনো সিগন্যাল নেই, এখানে ট্রাফিক অত মেনটেন হয় না, বিকজ তুমি জানোই আমরা কোথায় আছি। আইয়ে না हमारे बिहार में। দেখে দেখে ওই সাইডে একজন রয়েছে। হর্ন দাও, ইন্ডিকেটর দাও। হ্যাঁ, এই তো উঠে পড়েছি আমরা। ডালখোলা বকখালি রোড NH12, ডালখোলা বকখালি রোড NH12, সোজা একদম বড়জা গলি অবধি আমরা যাবো এই রাস্তা ধরে। 48 এই যে রায়গঞ্জ 47, তারপর দুর্গাপুর 372, মালদা 123। তো এবার সানসেট হয়ে আসছে, আমাদেরকে নাইট স্টের জন্য হোটেল খুঁজতে হবে। আমরা এখন এসে গেছি বোতল বাড়ি, 6:21 বাজে। এখান থেকে 417 কিলোমিটার দূরে কলকাতা। এই যে রাস্তাটা দেখালাম বাঁ দিকের এই রাস্তাটা দিয়ে তোমরা বোতল বাড়ি হয়ে ওই NH27 ধরতে। এটা নেবে না, এটা অনেক মানে বাজে রাস্তা। টোলগেটে এসেছি এবার, এটা হচ্ছে রায়গঞ্জের টোলগেট। আমরা যে ঠিক করেছি রায়গঞ্জে স্টে নেব, কারণ অন্ধকার হয়ে গেছে, অন্ধকারে আমরা ড্রাইভ করতে ইচ্ছুক নই। এগুলো সব চলছে হচ্ছে নর্থ বেঙ্গলের বাস, সরকারি বাস। এই যে এই রাস্তাটা বাইপাস চলে যাচ্ছে, এটা দিয়ে সোজা চলে গেলে রায়গঞ্জ শহরকে বাইপাস করে তোমরা মালদা চলে যাবে। আমরা যেহেতু রায়গঞ্জে স্টে নেব, তাই আমরা এই সাইড সার্ভিস লেনটা নিয়ে নিলাম। এবার এখান থেকে আমাদেরকে আরো 4.1 কিলোমিটার যেতে হবে আমাদের হোটেলে। আমরা বুক করিনি, মানে আমরা ফোন করে রুম দেখেছি WBTDCL রায়গঞ্জে। এবার বাদিকের লেনটা নিয়ে নেব সার্ভিস লেনের থেকে। লক্ষ্য করলাম মানে ভালো ভালো হোটেলগুলো সবই আর কি হাইওয়ে থেকে 3 কিলোমিটার 4 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে। রায়গঞ্জ শহরে এন্ট্রি নিলাম। এবার এখান থেকে আরো 2.8 কিলোমিটার যেতে হবে WBTDCL এ যাওয়ার জন্য। দিনান্তে ট্যুরিজম প্রপার্টিতে আমরা আজকে নাইট স্টে নেব রায়গঞ্জ, যদি ঘর পাওয়া যায়। হ্যাঁ, ঘর তো বললো আছে, আমরা বুক করে আসিনি। Your destination is on the right. WBTDCL রায়গঞ্জে দিনান্তেতে আমাদের রুম। তো এই হচ্ছে আমাদের রুম, কুইন সাইজ বেড, 2 টাওয়েল, 5 বালিশ, 2 বালিশ, 2 জলের বোতল। এদিকে ব্যালকনি আছে, এসি আছে, মিরর, সোফা, আর এই একটা সোফা দিয়েছে, টিভি আছে। এখানে ওরা একটা আলাদা প্যাসেজ দিয়েছে যার মধ্যে কাবার্ড আছে, হ্যাঙ্গার, এক্সট্রা পিলো, 5 বালিশ, কম্বল সব। এটা হচ্ছে ওয়াশরুম, সব কিছুই প্রোভাইড করেছে, মিরর। আর এই যে ব্যালকনি, এখন তো অন্ধকার, সামনে রাস্তা আছে, রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে। এই যে ব্যালকনি, এটা কিন্তু NH12 না, বাট এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে NH12 তোমরা পেয়ে যাবে। 3 to 4 কিলোমিটার আমরা এসেছি ভেতর দিকে। কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস লেখা আছে রুমের মধ্যে, পড়ে নেবে সেটা ভিডিও পজ করে। আমি আমার 5 বালিশ পেয়ে গেছি আর আমার কিছু চাই না। একটা রুম নিয়েছি,
এটা আমাদের আরেকটা রুম। মেন সিজন হচ্ছে উইন্টার্সে এখানে প্রচুর মাইগ্রেটরি বার্ডস আছে, যারা এই যে এখানে কুলিক বলে বার্ড স্যাংচুয়ারি আছে সেখানে আসে। অ্যাক্সেসরিজের মধ্যে ওরা ইলেকট্রিক কেটেল দিয়েছে, জলের বোতল, দুটো সাবান দিয়েছে, গল্প শেষ। পেঁয়াজি আর চিকেন পকোড়া। আমরা এখন ঠিক করলাম এখানে স্টে করব, আবার কালকে সকালবেলা গাড়ি নিয়ে বেরোবো। যদি এতক্ষণ অবধি ভিডিওটা দেখে নিয়েছো তাহলে ভিডিওতে একটা লাইক করে দাও। আমরা এখন চলে এসেছি ডিনার করতে। এই যে আমাদের ডিনার, ভাত, সবজি, চিকেন ভর্তা, পরোটা আর আলু ভাজা। সকাল আমরা এখন আছি রায়গঞ্জে। কালকে দেখিয়েছিলাম আমরা কিভাবে জলদাপাড়া থেকে ড্রাইভ করে রায়গঞ্জে আসি, আর রায়গঞ্জে আমরা WBDCL দিনান্তেতে থাকি। দেখতেই পাচ্ছ চারিদিকে বেশ সুন্দর পাখির ডাক, কারণ এর পেছনেই আছে কুলিক বার্ড স্যাংচুয়ারিটা। এখন একটু কম পাখি আছে, শীতকালে বেশি পাখি আছে। গাছের ডালে কাক ঠোকরা বা কোনো একটা পাখি বসে রয়েছে, এগুলো সব গরমকালে আছে এখানে। ব্রেকফাস্ট, লুচি, দুধ তরকারি, ডিম, রসগোল্লা, ব্যানানা। WBDCL দিনান্তে থেকে চেক আউট করে যাচ্ছি, খুব ভাল লাগলো এখানে, নাইট স্টে করলাম। এবার আমরা আবার কলকাতার পথে রওনা দিচ্ছি। দিনান্তে ট্যুরিজম প্রপার্টি। West. এই যে কুলিক বার্ড স্যাংচুয়ারি পড়বে ডান সাইডে, এই যে ওয়েলকাম টু রায়গঞ্জ কুলিক বার্ড স্যাংচুয়ারি। শীতকালে এখানে প্রচুর পাখি আসে। এই যে আমরা এবার হাইওয়ের ওপর উঠে পড়ছি, আর 10 কিলোমিটার পরেই আছে ইটাহার। ইটাহার মানেই আমরা মালদা ডিস্ট্রিক্টে চলে এসেছি, মালদার ইটাহারে। ইটাহার শহরে চলে এসেছি। রাস্তার ধারে ওরা গম, ভুট্টা, আমি ধারে বলবো না জুড়ে বলবো, রাস্তা জুড়ে ওরা দিয়ে দেয়। বালিপাড়া বাস স্ট্যান্ড এখন টপ পাচ্ছি। গাজল সোজা, বহরমপুর সোজা টোল আসছে। এসে গেছে ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা। যাওয়ার সময় দেখিয়েছিলাম হাট লেগেছে, ছাগল কেনার হাট। কত ছাগল দেখো, ছাগল কেনার হাট দেখো বসেছে। এটা আমরা কোথায় আছি যেন, মালদাতেই আছি। কত আম বাগান চলে এসছে, মালদার সেরা আম বাগান আসছে। মালদা সোজা, ফারাক্কা সোজা, বহরমপুর সোজা। এখানে তোমরা এখানে স্টে করতে পারো। টিপসি ট্যাপ, এটা একটা ভালো রেস্টুরেন্ট আছে, টিপসি ট্যাপ। এদিকে আম বাগান রয়েছে, এখানে প্রচুর আম গাছ। কালকে দেখাচ্ছিলাম চা বাগান, এখন দেখাচ্ছি মালদার আম বাগান। এবার কালিয়াচক আসছে। কালিয়াচকে বলে দিয়েছে গুগল যে 14 মিনিটের কনজেশন এরিয়া, ব্যাস মানে জ্যাম লেগে গেছে কালিয়াচকে। এই জায়গাটাতে প্রচুর জ্যাম হয় কালিয়াচকে, আর এখানে প্রচুর টোটোর উৎপাত। তারপরে এই যে ডিভাইডারে মাঝে মাঝে গ্যাপ রয়েছে, যেখান থেকে বাইকরা দুমদাম রাস্তা ক্রস করে বেরিয়ে আসে, অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে। তাই এখানে এই যে দেখো, এই যে এরা সবাই চলে আসে, আরামসে চালাতে হবে। আটকা পড়ে গেছি কালিয়াচকের জ্যামে, কি হবে কে জানে। তোমার গাড়ির পাশ দিয়ে এইভাবে যাবে এই গাড়ি, পুরো একদম জয়েন্ট রাস্তা, পুরো খারাপ, পুরো লাল। আমাদের অনেকক্ষণ চলে গেল, 11:31 হয়ে গেল। দাঁড়াও। এতক্ষণে কালিয়াচকের মোড়টা আমরা ক্রস করছি। এখানে মানে টোটো দেখো শুধু বাদিকে, এই দেখে রড আছে, কিন্তু এই পুলিশরা সব ভেতরের রাস্তাগুলোকে ছাড়ছে, হাইওয়েকে আটকে জ্যাম করাচ্ছে। এই কি করছে? এখানে আবার গাড়ি রং রুট দিয়েও চলে আসছে। প্রচুর টোটো দেখো, টোটো পুরো মাঝ রাস্তা দিয়ে যাচ্ছে। এটা হাইওয়ে বলবে কেউ? তুই যখন ড্রাইভ করবি ডান দিকের রাস্তাটায় প্রচুর জ্যাম। সামনে কি মোবাইল রাখার স্ট্যান্ড লাগছে। আবার পথে জ্যামটা দেখো, এই দেখো উল্টো দিক দিয়ে গাড়ি আসছে, উল্টো দিক দিয়ে গাড়ি আসছে দেখো। সাইডে চাপ ওই যে বলছিল না আমরা উল্টো দিক দিয়ে রওনা হলাম। বাদিকে চাও, তোমাকে অটো মতো দেখতে হবে না। উল্টো দিক দিয়ে গাড়ি আসছে, দেখেছো? ডান দিকে এত জ্যাম বলে। আর সামনেটা কিন্তু ফাঁকা, শুধু গার্ড রেল দিয়ে লরিগুলোকে আটকে রেখেছে। হ্যাঁ বাবা, কি সাংঘাতিক ব্যাপার গো। ওই সেম আমরা না, এগুলো মনে হয় বাদিকে ঢুকবে, এগুলো কিছু সব মালের লরি। কালিয়াচক ক্রস করে গেছি, এখন আমরা ফারাক্কা ব্যারেজের কাছাকাছি আসছি। টোল প্লাজা এসে গেছে, ফারাক্কা রায়গঞ্জ। তো টোলও দেবে না, তাহলে চলো, ডাইভারশন মানে সিঙ্গেল লেন চালু হলো। এখানে এবার এক লেনে
আসা যাওয়া। এই যে বাঁ দিকের এটা হচ্ছে নতুন ব্রিজ। অ্যাট প্রেজেন্ট এই নতুন ব্রিজ উদ্বোধন হয়ে গেছে, চালু হলো। গর্ত প্লাস জ্যাম। হ্যাঁ দেখ না সব গর্ত সেটাই তো বলছি। এই কোন দিকটা পদ্মা কোন দিকটা ডান দিকে এই দিকটা হচ্ছে পদ্মা, বাদিকটা বুঝেছো তো, বাদিকে পদ্মা চলে যাচ্ছে বাংলাদেশ, আর এটা ইন্ডিয়া দিয়ে ঢুকছে ডান দিক দিয়ে। এখান থেকে বাংলাদেশ একটা অনেক দূর। এখান থেকে বাংলাদেশ অনেক দূরে, কিন্তু এরপর থেকে পদ্মা নাম হয়ে যাচ্ছে গঙ্গার। দেখে সামনে দেখে চলো। আর ওখান থেকে হুগলি ভাগ হয়ে যাচ্ছে। এখানে একটা এরকম ব্যারেজ আছে, সেখান থেকে হুগলি। সেই হুগলি তো আমাদের ওদিকে। এই যে এই যে ডান দিকে ট্রেন চলে এসছে, মালগাড়ি মালগাড়ি মালগাড়ি। তুমি কোথায় ছিলে বলো তাড়াতাড়ি। 12:24 নাগাদ ফারাক্কা ক্রস করেছি, 9:09 নাগাদ বেরিয়েছিলাম। টপকানোর পরে আমরা এখন মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে ঢুকে পড়েছি। এটা এলো ফারাক্কা বহরমপুর টোল প্লাজা। পর আমরা এই যে এতক্ষণে হুগলি নদীকে টপকাচ্ছি, মানে আমাদের দক্ষিণেশ্বরের সামনে দিয়ে যে গঙ্গা বয়ে গেছে। বাজে এখন 1:38 আর আমরা পৌঁছে গেছি মোরগ্রামে। এখান থেকে ডিস্টেন্স কলকাতার হচ্ছে 230। মোরগ্রামের ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে বোলপুর, রামপুরহাট, মানে শান্তিনিকেতন তারাপীঠের দিকে চলে যাচ্ছে। NH-19 দিয়েও যাওয়া যায়, NH-12 দিয়ে গেলে এই দিকে। পাপ্পুটা ধাবা চলে গেল ডান দিকে, গাড়ি দাঁড়িয়ে রয়েছে পাকুড়া ধাবার সামনে। আমরা সরে যাচ্ছি। তো আরেকটা টোল প্লাজা, বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। মুর্শিদাবাদের বহরমপুর টাউনের এলাকাটা চলে এসেছি। এই রাস্তাটা সোজা বহরমপুর বাইপাস, বাদিকের এই রাস্তাটা বহরমপুর টাউন, মানে হাজারদুয়ারি ওইদিকে চলে যাচ্ছে। ওই দূরে একটা রেল যাচ্ছে, রেল ট্রেন। যাওয়ার সময় এখানে জ্যামে আটকেছিলাম, এই যে সেই ডাইভারশন ফ্লাইওভারের কাজ হচ্ছে, এসে গেছে। আচ্ছা, রাখো। এই যে রেল গেট, এই ফ্লাইওভারটা যে কবে হবে কে জানে। আমি সে ছবের থেকে গল্প শুনে যাচ্ছি এটা তৈরি হচ্ছে, আজ অব্দি তৈরি হয়নি এটা ঠিকঠাক করে এখনো। এই যে সেই রেল লাইন, চলো তাড়াতাড়ি পেরিয়ে যাই ফটকটাকে, একবার পড়ে গেলে কেস হয়ে যাবে। তার উপরে আছি, ওটাকে একটু ক্লিয়ার করতে হবে। কটায় বাজে এখন 2:58, আমরা চলে এসেছি রেজিনগরে। বাজে 3:23 আর এখন আমরা দেবগ্রামে ঢুকেছি। দেবগ্রামে পুরো হলুদ, প্রচুর জ্যাম, কারণ মাঝখানে এই ব্রিজ তৈরি হচ্ছে। গেল আমাদের একটা টোল প্লাজা, কৃষ্ণনগর বহরমপুর হাইওয়ে, কৃষ্ণনগর বহরমপুর টোল প্লাজা। এখন এসে গেছি বেঠুয়া দহরি। বেঠুয়া দহরি হচ্ছে এখন কটা বাজে, হ্যাঁ 3:48 করছি। বেঠুয়া দহরির জঙ্গল, বেঠুয়া দহরি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। আমরা জলঙ্গি নদী ক্রস করে যাচ্ছি, মায়াপুরের জলঙ্গি নদী। এসছি শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানে 4:30 সময় লাঞ্চ করবো বলে। নিয়ে নিয়েছি তরকারি, আলু ভাজা, ভাত, ডাল, 2 ঘন্টা ডিমের ঝোল। এখন আমরা রানাঘাট এরিয়াতে পৌঁছে গেছি, রানাঘাট চার্চ ক্রস করলাম। এখানে আমাদের আরেকটা টোল প্লাজা, এই যে টোল গেট এসে গেছে। আমরা NH-12 মানে ডালখোলা বকখালি রোডকে ছেড়ে দেবো অ্যাট লাস্ট, আর কাঁচরাপাড়া হরিণঘাটা রোড ধরবো। আর আসবো তোমার সাথে দেখা করতে NH-12। শুধু তোমার মধ্যে প্রচুর গর্ত আর গার্ডরেল ছিল, এটাই অভিযোগ, ব্যাস। Continue on. এবার আমরা কাঁচরাপাড়া হরিণঘাটা রোডের ওপর ঢুকে পড়েছি। এই রোড ধরে আমরা 4 কিলোমিটার যাবো। ঘড়ির কাঁটায় বাজে এখন 6:36। দিয়ে তারপরে ডান দিকে যাবো। চলো, সকালবেলা দেখিয়েছিলাম নতুন ফ্লাইওভারটাকে, সেই ভিডিওতে লিংক ডেসক্রিপশন বক্সে আই বাটনে দিয়ে দেবো। এখন রাতের বেলা দেখে নাও একটু ফ্লাইওভারটাকে। এই যারা ব্যারাকপুরে মানে কল্যাণী এক্সপ্রেসওয়ের দিকে যাবে, ব্যারাকপুরের দিকে, তারা এই যে এই লেনটা নিয়ে নেবো, ঠিক আছে? হ্যাঁ, এই লেনটা নিয়ে নেব আমরা। এই যে দেখ বাদিকে। কল্যাণী এক্সপ্রেসওয়েতে ম্যাচ করে গেলাম আমরা। এই টোটো 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 হ্যাঁ, Continue on Bharatpur, Kalyani Expressway for 2 kilometers. এবার আমরা বাদিকে গাড়ি আছে, বাদিকে ডাইভারশন নেব, ইন্ডিকেটর দিয়ে দিলে বাদিকে গাড়ি। ফেরার রাস্তাটা তো তৈরি হয়নি, আমরা তাই এই নিচ দিয়ে যাব।
ওটা হ্যাঁ সার্ভিস লেন দিয়ে নিচ দিয়ে ওপরের রাস্তাটা তো যাওয়ার রাস্তাটা, ওটা দেখিয়েছিলাম যাওয়ার সময় যে ব্রিজ হয়ে গেছে। এবার এই রাস্তাটা সোজা গিয়ে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের সাথে কানেক্ট করবে, কল্যাণী এক্সপ্রেসওয়েকে। বেলঘড়িয়া এক্সপ্রেস হাইওয়ে ধরে নিয়েছি, এবার এই হাইওয়ে ধরে আমরা সোজা চলে যাব। আমরা এখান থেকে দক্ষিণেশ্বর গিয়ে ইউটার্ন নিয়ে বাড়ি চলে যাব। তো ভিডিও এন্ড হচ্ছে। কেমন লাগলো আমাদের ডুয়ার্স, জলদাপাড়া, নর্থ বেঙ্গল ট্রিপ কমেন্ট বক্সে লিখে জানাবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, আর চ্যানেল নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব, ভিডিওটা লাইক। আবার ফিরে আসবো একটা নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন স্টে টিউন উইথ মাই চ্যানেল এক্সপ্লোরিং ট্রাভেলার প্রিয়াঙ্কা।